স্ক্রিনে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি আজকের টপিকটা ভিডিওর টপিকটা ঠিক সেটা নিয়ে যে রাইট ইন্টারেস্ট 2তে কীভাবে ব্যান্ড স্কোর 8 একটা স্টুডেন্ট পেয়েছিল সে স্টুডেন্টের রিয়েল এক্সাম মডেল অ্যান্সার এবং ডিটেলস সহ আজকে আমরা ভিডিওটাতে দেখাবো। সে কীভাবে পেয়েছিল, কি স্ট্রাকচার ফলো করেছিল এবং কোন কোন জিনিস কাভার আপ করার কারণে তাকে ব্যান্ড স্কোর 8 দেওয়া হয়েছে বা সে কেন এর থেকে বেশি পায়নি সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। অলরাইট, কিপ টিউনিং। ওকে, সো প্রথম কথা হচ্ছে যে এই ভিডিওটাকে ডিসক্রাইব করার জন্য প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টরস। প্রথমে আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরসটা দেখে আসবো। ডেসক্রিপ্টরস নিয়ে যারা ধারণা নেই গুগলে সার্চ করলে আমরা পাবো, এবং ব্যান্ড ডেসক্রিপ্টরসটা অবশ্যই যেমন আমরা কালেক্ট করেছি ব্রিটিশ কাউন্সিল বা আইএলসের মেইন ওয়েবসাইট থেকে, বা আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে, আইডিবির ওয়েবসাইট থেকে এবং আইএলসের মেইন ওয়েবসাইট থেকে, এই তিনটার বাইরে কোনো ওয়েবসাইট থেকে ব্যান্ড ডেসক্রিপ্টরস ডাউনলোড করবেন না। ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এবং আইএলসের যে মেইন ওয়েবসাইট, ঠিক আছে। যেমন আমরা এই যে রাইটিং টাস্ক, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা আমরা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। সো দেখুন ব্যান্ড ডেসক্রিপ্টরস। সো আপনাকে টিচার যখন মার্কিং করবে অবশ্যই আপনাকে ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখে তারপরে মার্কিং করবে। অলরাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা ক্রাইটেরিয়াতে আপনাকে মার্ক করা হয়: টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। সো ভিডিওটা একদম ছোট হবে না, খুব বেশি বড়ও করব না, টু দ্য পয়েন্ট কথা বলার চেষ্টা করব, বাট ইউ নিড টু নো। সো প্রথমে আমরা দেখব যে 8 পাওয়ার জন্য আসলে আপনাদেরকে কি কি করতে হবে, বা কোন জিনিসগুলো করলে আপনি 8 পাবেন, কোন জিনিসগুলো করলে 8 মিস করবেন, বা কোন জিনিসগুলো করলে 8 থেকে বেশি পাওয়ার পসিবিলিটিও থাকবে, সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমরা যতটা কঠিন মনে করি আইএলটিএস রাইটিং টেস্টে নাম্বার পাওয়া, আসলে এটা ততটা কঠিন নয়। সেই জিনিসটা আজকে একটু আপনাদেরকে ডিসক্রাইব করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমাদের সাথে আছেন একদম রিয়েল মডেল অ্যান্সার, যেটা আমরা ক্যামব্রিজ থেকে কালেক্ট করেছি, যেটাতে স্টুডেন্টটা 8 পেয়েছে রাইটিং টেস্ট 2তে। সো দেখুন প্রথমত হচ্ছে টাস্ক রেসপন্স। সো টাস্ক রেসপন্সে তারা যে জিনিসটা বলছে, ফার্স্ট যে পয়েন্টটা, সাফিসিয়েন্টলি অ্যাড্রেস অল পার্টস অফ দ্য টাস্ক। কী করতে হবে? আপনি টাস্কের প্রত্যেকটা পার্ট সাফিসিয়েন্টলি হচ্ছে আপনাকে অ্যাড্রেস করতে হবে। রাইট, দেখুন এখানে ডিফারেন্সটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 7 অ্যান্ড 9? 8-এর সাথে 7 এবং 9-এর যে ডিফারেন্সটা সেটা একটু দেখার চেষ্টা করি, খেয়াল করুন। 7-এ যেটা বলছে অ্যাড্রেসেস অল পার্টস অফ দ্য টাস্ক, আপনি প্রত্যেক টাস্কের অল পার্টস, পুরো পার্ট, এটাকে আমরা আরেকটা কালার দিয়ে ফেলি 7টাকে, খেয়াল করুন অ্যাড্রেসেস অল পার্টস অফ দ্য টাস্ক, যে প্রত্যেকটা পার্ট যদি আপনি অ্যাড্রেস করেন তাহলে আপনি 7 পাওয়ার পসিবিলিটি আছে। বাট 8-এ যখন যাব তখন বলছে যে সাফিসিয়েন্টলি, শুধু অ্যাড্রেস করলেই হবে না, আপনার পরিমিত পরিমাণ, যেই পরিমাণ অ্যাড্রেস করা প্রয়োজন আপনি ঠিক সেই পরিমাণ অ্যাড্রেস করছেন, সেটা হচ্ছে 8 ডিফারেন্স, 7-এর সাথে 8-এর যে ডিফারেন্সটা। আচ্ছা, এরপর খেয়াল করুন এরপর পয়েন্টটা, প্রেজেন্টস এ ওয়েল ডেভেলপড। কি বলছে? presents a well-developed response to the question with a relevant, extended and supported ideas. 7টা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব ডিফারেন্সটা। presents a clear position throughout the response, আপনার পজিশনটা আপনি ক্লিয়ার দেখিয়েছেন এবং প্রেজেন্ট অ্যাকশনস এন্ড সাপোর্টস মেইন আইডিয়া করেছেন, বাট এই যে বাটটা হচ্ছে আপনার ডিফারেন্সটা, যে বারটা আপনি করতে পারবেন না 8 পেতে হলে। দেখুন, বাট there may be tendency to over generalize and or supporting ideas may lack focus। মানে এটাতে কি বলার চেষ্টা করছে একটু খেয়াল করুন ভালোভাবে, যে আপনি যখন সাপোর্ট করছেন, আপনি যখন সাপোর্টিং আইডিয়া দিচ্ছেন, আপনি মেইন আইডিয়াটাকে প্রেজেন্ট করলেন, এক্সটেন্ড করলেন এবং সাপোর্ট করলেন, এটা প্রপারলি আপনি করেছেন, কিন্তু সেখানে আপনি যে কাজটা করেছেন আপনি একটু ওভার জেনারেলাইজ করার টেন্ডেন্সি ছিল।
হ্যাঁ, টু দ্য পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট কথা হয়নি। এবং আপনার যে সাপোর্টিং আইডিয়াগুলো ছিল এটা ফোকাসটা প্রপারলি ছিল না। হ্যাঁ, আপনার ফোকাসটা একটু নড়ে গিয়েছিল, যার কারণে আপনার লেখাটা ওভার জেনারেলাইজ হয়ে গিয়েছে একটু, কিছুটা, মেবি, অল্প পরিমাণ। এই যে এই ব্যাপারটা যে রেড মার্কটা এখানে করেছি, এই রেড মার্কটা আপনি 8 পেতে হলে করতে পারবেন না। আপনাকে ওয়েল ডেভেলপড রেসপন্স দিতে হবে, রেলেভেন্ট কোয়েশনের রেলেভেন্ট অনুসারে এক্সটেন্ড করতে হবে এবং সাপোর্ট করতে হবে, কিন্তু ওভার জেনারেলাইজ হওয়া যাবে না এবং ফোকাসটা ল্যাক হওয়া যাবে না। দ্যাটস দ্য ডিফারেন্স। এই জিনিসটা যখন করবেন আপনি, তখন আপনি 7 পাবেন। বাট আপনি যখন এই যে ওভার জেনারেলাইজ হবে না এবং ফোকাসটা সরে যাবে না সাপোর্টিং আইডিয়া থেকে, তখন আপনি 8 পাওয়ার পসিবিলিটি থাকবে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন 7 অ্যান্ড 8। ঠিক আছে, কোহেরেন্সের ক্ষেত্রে যে ডিফারেন্টটা দেখুন, আবারও আমরা ফার্স্ট লেটস গো উইথ 7, বাস আগে 8টা পড়ে ফেলি তাহলে ক্লিয়ার হবে। সিকোয়েন্স, ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। সিকোয়েন্সেস, হ্যাঁ, প্রত্যেকটা আমি সবসময় বলি যে আপনাদের ডেসক্রিপ্টরসের প্রত্যেকটা অ্যালফাবেটের ইম্পর্টেন্স অনেক। হ্যাঁ, শুধু ওয়ার্ড নয়, ওয়ার্ডের ইম্পর্টেন্স তো রয়েছেই, অ্যালফাবেটের ইম্পর্টেন্সও লট। সিকোয়েন্সেস, ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস, আপনার ইনফরমেশন এবং আইডিয়াগুলো সিকোয়েন্স অনুসারে হয়েছে। আর এখানে কি বলছে দেখুন, এখানে বলছে আপনি লজিক্যালি অর্গানাইজ ইনফরমেশন আইডিয়াস, দ্যার ইজ এ ক্লিয়ার প্রগ্রেশন থ্রু আউট। সো এই যে লজিক্যালের ব্যাপারটা এখানেও আছে এবং লজিক্যালের ব্যাপারটা এখানেও আছে, ডিফারেন্সগুলো দেখাচ্ছি। কিন্তু দেখুন এখানে বলছে যে ইউজ এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস, আপনি কোহেসিভ ডিভাইস ইউজ করছেন, সরি এখানে রেড ইউজ করবো বলেছিলাম। সো ইউজ এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস অ্যাপ্রোপ্রিয়েটলি। এই দেখেন, অলদো, আমি একটু ইরেজ করে ফেলি, দেখুন অলদো দেয়ার মে বি আন্ডার অর ওভার ইউজ, রাইট? এবং পরেরটাই বলছে প্রেজেন্টস এ ক্লিয়ার সেন্ট্রাল টপিক উইদিন ইচ প্যারাগ্রাফ। ডিফারেন্সটা এবার খেয়াল করবো, দুইটা পড়ে ফেলেছে, এবার ডিফারেন্স দেখুন। প্রথম কথা হচ্ছে সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স কথাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সিকোয়েন্স কথাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, 7-এ কিন্তু সিকোয়েন্স কথাটা নেই। মানে আপনার লেখাগুলো একদম সিকোয়েন্স অনুসারে হয়েছে। আপনার লেখাগুলো কি হয়েছে, একদম সিকোয়েন্স অনুসারে হয়েছে, সেটা কিন্তু এখানে 7-এ বলা নেই। মোস্ট ইম্পর্টেন্ট, সো সিকোয়েন্স ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যেটার পরে, যে ইনফরমেশনটার পরে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা সিকোয়েন্স মেনটেন করেছে। সো সিকোয়েন্স, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। লজিক্যাল আপনাকে 7-এও থাকতে হবে, ওখানেও থাকতে হবে, দুই জায়গায় আপনাকে লজিক্যাল থাকতে হবে, বাট সিকোয়েন্সের ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে ফর 8, তাই না? তারপরে দেখুন ম্যানেজেস অল অ্যাসপেক্টস অফ কোহেশন ওয়েল। ডিফারেন্সটা কি দেখুন, এখানে বলছে যে আপনি রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে ফেললেন, কিন্তু কিছুটা বেশি ইউজ করেছেন, কিছুটা কম ইউজ করেছেন, তাই না? সেই কথাটা বলা হচ্ছে না, দেয়ার মে বি আন্ডার অর ওভার ইউজ, কিন্তু এখানে সেটা বলেনি। এখানে বলেছে আপনি সকল ধরনের কোহেশন আপনি সঠিকভাবে মেনটেন করেছেন, তার মানে ম্যানেজ করেছেন, তার মানে আপনার কোনো আন্ডার অর ওভার ইউজটা নেই। সো 8 যদি পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, যেটা আপনি কোনো কোহেসিভ ডিভাইস আন্ডার অর ওভার ইউজ করতে পারবেন না। দেখুন ইউজেস প্যারাগ্রাফিং সাফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। ডিফারেন্স কি দেখুন, প্রেজেন্টস এ ক্লিয়ার সেন্ট্রাল টপিক উইদিন ইস প্যারাগ্রাফ। আপনি একটা সেন্ট্রাল টপিক ক্লিয়ারলি দিয়ে দিলেই, প্যারাগ্রাফে যদি আপনার একটা ক্লিয়ার সেন্ট্রাল টপিক থাকে তাহলে কিন্তু হয়ে গেল। বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর দেন 7, দেন ইউজেস প্যারাগ্রাফিং সাফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু করেছেন এবং আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি করেছেন। সো দিজ আর দ্য ডিফারেন্স। সো আমি এখানে যে মার্কিংগুলো করলাম, সেই মার্কিংগুলোকে হচ্ছে যে আপনি ডিফারেন্সটা মেনটেন করতে হবে। 7-এ গিয়ে যে রেড মার্ক করলাম, এটা আপনি করতে পারবেন না। কোনটা? যেমন সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কোহেশন বা কোহেসিভ ডিভাইস যতটুকু দরকার ঠিক ততটুকু ইউজ করেছি। প্যারাগ্রাফিং যা যা দরকার তা করেছি এবং যা যা লেখা দরকার ঠিক তাই লিখেছি, বেশি কম লিখিনি। ডিফারেন্স লেক্সিক্যালের ক্ষেত্রে খেয়াল করুন, ডিফারেন্সটা খেয়াল করি। ফার্স্ট আমরা 7টা পড়ে ফেলি। ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ফ্লুয়েন্টলি অ্যান্ড ফ্লেক্সিবলি
to convey precise meaning. Skillfully uses uncommon lexical items, but there may be occasional inaccuracies in word choice and collocation. তাই না? দেখুন, produce rare errors in spelling or word formation. এখানে বলছে কি uses a sufficient range of vocabs to allow some flexibility and precision. Difference কি? So use a wide range of vocabs. এখানে বলছে use a sufficient range of vocabs. So there's the difference. খেয়াল করুন, একটা তো হচ্ছে sufficient range, যতটুকু দরকার ততটুকু, আর একটা হচ্ছে wide, অনেক বেশি পরিমাণ, তাই না? অনেক বেশি পরিমাণ vocabs, কমন vocabs কম লিখছি, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ vocabs আমরা লিখছি, এই জিনিসটা আমাদেরকে লিখতে বলেছে। পরে বলছে কি ইজ এ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রেসাইস নিয়ে এখানে আরেকটা পয়েন্ট করেছে, দেখুন 3টা পয়েন্ট 4টা পয়েন্ট। ফ্লুয়েন্টলি অ্যান্ড ফ্লেক্সিবলি কনভে প্রেসাইস মিনিং। এখানে বলছে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রেসিশনস অ্যালো সাম, সরি গ্রিন মার্কিং হবে না, এখানে রেড মার্কিং হবে, খেয়াল করুন। অ্যালো সাম ফ্লেক্সিবিলিটি, সাম। সো সামটা হচ্ছে আপনি যদি অল্প পরিমাণ আপনার ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে হচ্ছে আপনি 7 পাবেন। অল্প পরিমাণ ফ্লেক্সিবল, আপনার লেখার মধ্যে আপনার ওয়ার্ডের মধ্যে ফ্লেক্সিবিলিটি কম, খুব বেশি ন্যাচারাল ফিল হচ্ছে না, তাই না? ফ্লেক্সিবিলিটি কম, ফ্লুয়েন্সিটা কম। কিন্তু যখন আমরা 7-এ চলে যাচ্ছি, 7 থেকে 8-এ চলে যাচ্ছি, তখন কি বলছে ফ্লুয়েন্টলি অ্যান্ড ফ্লেক্সিবলি টু কনভে প্রেসাইস মিনিং। এখানে কোনো সাম নেই, পুরোপুরি। তাহলে ফুললি আপনার ফ্লেক্সিবল এবং ফ্লুয়েন্ট থাকতে হবে, ফুললি। আচ্ছা, but uses less common lexical items with some awareness of style and collocation. তাহলে এখানে বলছে কি skillfully, এখানে বলছে less common lexical items, এখানে বলছে skillfully uses lexical items। এখানে skillfully ওয়ার্ডটা বলা আছে, কিন্তু এখানে skillfully ওয়ার্ডটা বলা নেই, skillfully ওয়ার্ডটা বলা নেই, ঠিক আছে? এই জিনিসটা ব্যাপার আছে। এখানে বলছে যে মে প্রডিউস অকেশনাল এরর্স ইন ওয়ার্ড চয়েস। দেখুন, ওয়ার্ড চয়েস, স্পেলিং অ্যান্ড আর ওয়ার্ড ফরমেশন, ডিফারেন্সটা কি দেখুন, খুব সিম্পল ডিফারেন্স। এখানে বলেছে, খেয়াল করুন, ওয়ার্ড চয়েস, সো আপনি ওয়ার্ড চয়েসে এরর করতে পারবেন, ওয়ার্ড চয়েসে এরর করতে পারবেন, কিন্তু এখানে আপনি ওয়ার্ড চয়েসে এরর করতে পারবেন না, এই কথাটা বলা নেই। সো আপনার ওয়ার্ড চয়েসটা প্রপার ছিল। আপনি যদি 7 পেতে চান, আপনার ওয়ার্ড চয়েসে কিছু ভুল হলেও হতে পারে, কিন্তু যদি আমরা 7-এর বেশি পেতে চাই তাহলে আমাদের ওয়ার্ড চয়েসে কোনো ভুল থাকা যাবে না। ওয়ার্ড চয়েসে ভুল থাকলে আর আমরা 7-এর বেশি পাবো না, বলে দিচ্ছে ওরা। স্পেলিংয়ের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস ডিফারেন্স আছে, খেয়াল করুন একটু। স্পেলিং অ্যান্ড অর ওয়ার্ড ফরমেশন, এখানে বলছে এখানে স্পেলিং আপনি ভুল করতে পারবেন, কিছু ক্ষেত্রে আপনি স্পেলিংয়ে ভুল করতে পারবেন, কিন্তু এখানে বলছে রেয়ার এরর্স, এখানে শুধু এরর বলেছে। খেয়াল করুন ডিফারেন্স। আমি একটু এখানে গ্রিন মার্ক করব বলেছিলাম, সরি, ফ্রিকুয়েন্ট মিস্টেক, কালারটা চেঞ্জ করতে ভুল হয়ে যাচ্ছে। সো এখানে বলছে রেয়ার এরর্স, আর 7-এ গিয়ে বলছে কি এরর্স। সো রেয়ার ওয়ার্ডটা এখানে অ্যাড হয়েছে, তাই না? আপনার খুবই অল্প পরিমাণ স্পেলিং এরর হচ্ছে, একটা দুটো, তাই না? দ্যাটস দ্য ডিফারেন্স লেক্সিক্যালের ক্ষেত্রে। আচ্ছা, গ্রামাটিক্যালে যাই আমরা, দেখুন। সো গ্রামাটিক্যাল ক্ষেত্রে একটু পড়ে ফেলি আগে। ইউজেস এ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার্স, দ্য মেজরিটি অফ সেন্টেন্সেস আর এরর ফ্রি, মেক্স অনলি ভেরি occasional errors or inappropries। আর এখানে বলছে ইউজেস এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার্স। ডিফারেন্সটা খেয়াল করেছেন? এখানে আপনি কমপ্লেক্স স্ট্রাকচার্স ইউজ করলেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে শুধু 8 পেতে হলে আপনি শুধু কমপ্লেক্স স্ট্রাকচার্স ইউজ করলে হচ্ছে না, আপনাকে আরও ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার্স ইউজ করতে হবে, তাই না? ডিগ্রিজ, আরও যত স্ট্রাকচার আছে, মানে আপনি মেক শিওর করবেন হোয়েন এভার ইউ মুভ টু দ্য নেক্সট সেন্টেন্স আপনি একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার রিপিট করছেন না, আপনি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করছেন। দেখুন, মেজরিটি অফ সেন্টেন্সেস আর এরর ফ্রি, আর এখানে বলছে প্রডিউস ফ্রিকুয়েন্ট এরর ফ্রি সেন্টেন্স। ফ্রিকুয়েন্ট এরর ফ্রি সেন্টেন্স মানে আপনার মোটামুটি বেশিরভাগ
বেশিরভাগ সেন্টেন্সই হচ্ছে আপনার এরর ফ্রি, কিন্তু এখানে বলছে, আর এখানে বলছে কিন্তু মেজরিটি সেন্টেন্স আপনার প্রায় ধরেন 90% সেন্টেন্স, 95% সেন্টেন্স হচ্ছে এরর ফ্রি। কিন্তু এখানে বলছে আপনি ফ্রিকুয়েন্টলি এরর ফ্রি সেন্টেন্স প্রডিউস করছেন মোটামুটি 80%, 70%, 80%, 85%, তাই না? আর ওখানে 90%, 95% সেন্টেন্স আপনার এরর ফ্রি। Makes only very occasional errors, and if you say had a good control of grammar and punctuation but may make a few error। দেখেন এখানে বলছে কি few error, একটাতে বলছে few error, আর এখানে বলছে occasional error, তাই না? very, only very occasional errors, only very occasional, খুবই অল্প পরিমাণ, একটা দুটো, হ্যাঁ, occasional error বা inappropriacies থাকতে পারে, occasional। so that's the difference between 7 and 8, তাই না? এটা হচ্ছে ডিফারেন্স দুটার মধ্যে। এখন চলুন আমরা যে উদাহরণটা দেখব বলেছিলাম, কোশ্চেনটা হচ্ছে এটা আমাদের, দিস ইজ দ্য কোশ্চেন, যে প্রথমত এটা ক্যামব্রিজ 2 থেকে নেওয়া। আপনি চাইলে ক্যামব্রিজ 2 বইটা ওপেন করে দেখতে পারেন। এটা ক্যামব্রিজ 2 এর সম্ভবত টেস্ট 3, as far as I can remember, টেস্ট 3 সম্ভবত, টেস্ট 3 একটু ভুল হতে পারে, বাট ক্যামব্রিজ 2 ফর শিওর। আচ্ছা, দেখুন কোয়েশ্চেনটা পড়ে ফেলি প্রথমে। উইদাউট ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট বলতে ওরা আবার বুঝিয়ে দিচ্ছে ডেথ পেনাল্টি। ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কি? ডেথ পেনাল্টি। আওয়ার লাইভস আর লেস সিকিউর অ্যান্ড ক্রাইমস অফ ভায়োলেন্স ইনক্রিজ। মানে ডেথ পেনাল্টি যদি না থাকে তাহলে আমাদের লাইফটা কি হয়ে যাবে? অল্প পরিমাণ সিকিউর হয়ে যাবে, আমাদের লাইফটা সিকিউর হয়ে যাবে অল্প পরিমাণ। সো ডেথ পেনাল্টির সাথে লাইফের সিকিউরিটির একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হচ্ছে, তাই না? যে ডেথ পেনাল্টি থাকলে লাইফ সিকিউর হবে, না থাকলে কম হয়ে যাবে। ক্রাইমস এবং আরেকটা জিনিস, ক্রাইমস এবং ভায়োলেন্সের সাথেও কম্পেয়ার করেছে, যে এবং ক্রাইমস এবং ভায়োলেন্স কী হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে ডেথ পেনাল্টির সাথে সিকিউরিটি জড়িত এবং মানুষ ক্রাইমেও জড়িত, তাই না? ডেথ পেনাল্টি, ধরেন আমরা লিখলাম ডেথ পেনাল্টি। দেখুন, ভালো নাম্বার পেতে হলে আপনাকে সবসময় কোয়েশ্চেনগুলোকে আগেই একটু অ্যানালাইসিস করে নিতে হবে যে আপনি আসলে কোন ওয়েতে যাবেন, তো ভালো নাম্বার পাওয়াটা টাফ হয়ে যাবে। সো ডেথ পেনাল্টি, খেয়াল করুন, ডেথ পেনাল্টি, তাই না? ডেথ পেনাল্টি যদি আপনার থাকে, ধরেন স্টেবল ডেথ পেনাল্টি আছে, টিকমার্ক, রাইট? টিকমার্ক, ডেথ পেনাল্টি টিকমার্ক আছে, তাহলে কি হয়ে যাবে? সিকিউরিটি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, তাই না? গ্রাফটা নিচের দিকে নামতে থাকবে ডেথ পেনাল্টি থাকলে। এবং বলছে যে ক্রাইম এবং ভায়োলেন্সও নিচের দিকে, ক্রাইম অ্যান্ড ভায়োলেন্সও কমে যাবে। আর ডেথ পেনাল্টি যদি না থাকে তাহলে, ডিফারেন্ট কালার নিয়ে ফেলে, কি বলেন? তাহলে সিকিউরিটি, মানুষের ডেথ পেনাল্টি যদি না থাকে, সরি আমি একটু ভুল করে ফেলেছি। দেখুন, ডেথ পেনাল্টি যদি থাকে তাহলে মানুষের সিকিউরিটি হচ্ছে বেড়ে যাবে, মানুষের সিকিউরিটি বেড়ে যাবে, রাইট? এবং ক্রাইম এবং ভায়োলেন্স কমে যাবে, তাই তো? আর ডেথ পেনাল্টি থাকে তাহলে কি হবে? সিকিউরিটি, ডেথ পেনাল্টি যদি না থাকে ক্রস, তাহলে সিকিউরিটি কমে যাবে এবং ক্রাইম এবং ভায়োলেন্স বেড়ে যাবে। সো দ্যাটস দ্য থিং। সো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কোয়েশ্চেন। ক্যাপিটাল পানিশমেন্ট ইজ এসেনশিয়াল টু কন্ট্রোল ভায়োলেন্স ইন সোসাইটি। এখন তারা একটা কথা বলে দিয়েছে ডিরেক্টলি, যে একটা জিনিস মাস্ট, সেটা কি? ক্যাপিটাল পানিশমেন্ট ইজ এসেনশিয়াল টু কন্ট্রোল ভায়োলেন্স ইন সোসাইটি, যেটা এসেনশিয়াল, এটা মাস্ট থাকতেই হবে। অলরাইট, ওকে, সো এটা হচ্ছে কোয়েশ্চেন। অ্যান্সারে যাবো আমরা। হ্যাঁ, এটা টেস্ট 3 যেটা বললাম, ক্যামব্রিজের টেস্ট 3। সো দেখুন, সো প্রথমে এক্সামিনার, এটা আমরা দেখিয়ে দিই, দেখুন এখানে যে ব্যান্ড স্কোর 8 পেয়েছে, রাইট? হুইচ ইজ ভেরি গুড স্কোর ফর রাইটিং টেস্ট 2, তাই না? আমি এখন অনেক টিচারকে দেখি যারা ব্যান্ড 7 পেয়ে টিচার হয়ে যাচ্ছে। সো বাট আইএলটিএস যদি আপনাকে অফিসিয়াল টিচার হতে হয়, লাইক মি, আপনাকে ব্যান্ড স্কোর 9 পেতে হবে। অলরাইট, সো দেখুন এখানে হচ্ছে ব্যান্ড স্কোর 8 এই স্টুডেন্টটা পেয়েছে, রাইট? সরি,
কি হয়েছে এখানে আবার? ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। আমরা এখন এই অ্যান্সারটাকে অ্যানালাইসিস করব যে ছেলেটা আসলে কি লিখেছে বা মেয়েটা, আই ডোন্ট নো। ওকে, সো সে প্রথমে বলছে বিফোর টকিং অ্যাবাউট দ্য এসেনশিয়াল রোল অফ ডেথ পেনাল্টি। সো আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এই ছেলেটা বা মেয়েটা এই যে এসেনশিয়াল এই ওয়ার্ডটাকে সে কি করেছে? রিপিট করেছে, তাই না? এই ওয়ার্ডটাকে সে রিপিট করেছে। অলরাইট, যে দেখুন, সো এখানে আমরা একটা রেড মার্ক করি। Role of death penalty. You have to think about the meaning and the purpose of any kind of punishment. So সে প্রথমেই আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি ডেথ পেনাল্টির এসেনশিয়াল রোল, এটা যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মিনিং এবং পারপাস, পানিশমেন্টের মিনিং এবং পারপাস। এখন দেখুন, আমরা যদি একটু ডেসক্রিপ্টরসে চলে যাই, সো এইটার টাস্ক রেসপন্স নিয়ে একটু বেশি কথা বলবো এখন। সো it sufficiently addresses all parts of the task এবং presents a well developed response to the question with relevant extent। এগুলো আমরা দেখব যে সে কতটুকু ডেভেলপ সে করতে পেরেছে আসলে, তাই না? প্রত্যেকটা পার্ট সে টাস্কের রেসপন্স করেছে কিনা। এখানে যদি দেখুন, if you consider that the purpose is to prevent the guilty from being nasty again, if you consider that the purpose is to prevent the guilty, purpose, এই যে দেখুন, সো এখানে আমি একটু ভুল করে ফেলেছি, এখানে ব্ল্যাক মার্কিং করা দরকার ছিল, ব্ল্যাক মার্কিং করা দরকার ছিল বা গ্রিন মার্কিং করা দরকার ছিল। আমি পারপাসটাতে আমি একটু রেড মার্কিং করব, কারণ তার এখানে রিপিটেশন আছে। দেখেন, পারপাস পারপাস, ওকে, তাই না? রিপিটেশন আছে না? ওকে, চলুন। is to prevent the guilty from being nasty again. You can be succeed by an argumentation in favor of the separation of capital punishment, তাই না? যে you can be seduced, sorry for mistake, you can be seduced by an argumentation, যে আপনি argumentation দিয়েও seduce করতে পারেন কাকে? in favor of the separation of capital punishment, but you have to think about another aspect of the problem. এই যে দেখেন, এটাকে বলে কি জানেন? punctuation. A punishment is also useful to impress people. punishment হচ্ছে মানুষকে ইমপ্রেস করার জন্য ইউজফুল, to make them fear the law. সো আপনি যাতে লটাকে ফিয়ার করেন, ভয় করেন। ইনফ্যাক্ট, এই দেখেন সেন্টেন্সের স্ট্রাকচারে চেঞ্জ, ইনফ্যাক্ট, তাই না? ডিফারেন্ট ওয়েতে লিখছে সেন্টেন্সগুলো। লেটস টেক দ্য এক্সাম্পল অফ এ ইয়াং মিসফিট। দেখুন, এই যে আমরা সবসময় কি বলি, ফর অ্যান এক্সাম্পল, সে বলছে লেটস টেক দ্য এক্সাম্পল, ডিফারেন্ট। আপনি ভালো পেতে চাইবেন নাম্বার, আপনাকে ডিফারেন্ট হতে হবে, ডিফারেন্ট না আসলে, আপনাকে প্রপার হতে হবে। সো লেটস টেক দ্য এক্সাম্পল অফ এ ইয়াং মিসফিট। পড়তে ভালো লাগছে না? খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইয়াং মিসফিট বলতে কি? দেখুন, যেখানে ভোক্যাবসের কাজ, আমাদের ডেসক্রিপ্টরস কোথায়? ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, ফ্লুয়েন্টলি অ্যান্ড ফ্লেক্সিবলি, স্কিলফুলি, যে এই জায়গাটা স্কিলটা দেখানো হয়েছে, তাই না? ভোক্যাবসের স্কিল দেখানো হয়েছে ভোক্যাবসের, তাই না? মিসফিট, তাই না? স্কিল দেখানো হয়েছে। which has grown in a violent atmosphere, which has different structure, influenced by, একই সেন্টেন্স ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করছে, ভালো, কিন্তু influenced by older delinquents etc. সে etc দিল, ওকে। he lives in the streets। এই যে এখানে আপনারা অনেক সময় he or she দরকার নেই, শুধু হি ইউজ করলে বা শি ইউজ করলে এনাফ। হি লিভস ইন দ্য স্ট্রিটস, হিজ গট নো এইম বাট টু সার্ভাইভ। দেখুন, অনেক বড় একটা সেন্টেন্স, এটাকে যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে হয়, মানে সেন্টেন্সটা বড় না, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বড়, একটার সাথে একটা যে মিল, দেখুন আন্ডারস্ট্যান্ডিংটা, কোহ্যারেন্সে যেটা আমরা পড়ে এসেছি, দেখুন সিকোয়েন্সটা মেনটেন করা,
তাই না? সিকোয়েন্স মেনটেন করছে সে খুব সুন্দর করে, যে প্রথমে সে এখানে বলল যে পারপাস এবং কাইন্ড অফ পানিশমেন্ট নিয়ে আমাদের বুঝতে হবে এটার মিনিংটা কী। সো সে প্রথমে মিনিংটা একটু বোঝানোর চেষ্টা করেছে। সো পারপাসটা দিয়ে কথা বলা শুরু করেছে। তারপর সে বলল যে এই যে ইয়াং পিপলের কথা, যে আপনার আসলে আপনি কেন ভায়োলেন্স হবেন, কেন আপনি পানিশমেন্ট পাবেন, পানিশমেন্ট কখন পান, যখন আপনি কোনো ধরনের কোনো ক্রাইম করেন। সো ক্রাইম করার রিজন সে বলার চেষ্টা করছে, যে কেউ যদি ভায়োলেন্ট অ্যাটমসফিয়ারে বড় হয় এবং ইনফ্লুয়েসড হয় যে ওল্ডার পিপল দ্বারা, ইনফ্লুয়েসড হয় ওল্ডার যে তাকে ইনফ্লুয়েসড বাই ওল্ডার লিকুয়েন্টস, মানে ওখানে যারা আছে লিভস ইন দ্য স্ট্রিটস, এবং যদি সে রাস্তায় থাকে তাহলে তার আসলে ভায়োলেন্ট করা ছাড়া, সার্ভাইভ করার জন্য তাকে ভায়োলেন্ট করতেই হয়, জড়াতেই হয়। দিস ইজ দ্য কাইন্ড অফ পার্সন হু কুড পসিবলি কিল সামওয়ান ফর মানি, তাই না? রাস্তায় আছে, এখন তার খেতে হবে, টাকা নেই। সো অর ইভেন ফর ফান, হোয়াই উড হি ফিয়ার প্রিজন? সে প্রিজনকে কেন ভয় পাবে? সে প্রিজনকে আসলে ভয় পাচ্ছে না। লাইফ উড বি ইজিয়ার, খুব ন্যাচারাল রাইটিং না? সো এই জায়গাটাই সে দেখাচ্ছে, এই যে ন্যাচারাল রাইটিং, তাই না? সো এখানে কোহেশনটা মেনটেন করছে, ডেভেলপ করছে। দেখেন, প্রেজেন্স অ্যান্ড ডেভেলপ রেসপন্স টু দ্য কোয়েশ্চেন, তাই না? এখন সে এক্সটেন্ড করছে। কোয়েশ্চেনটা কী ছিল আমরা আবার একটু দেখে আসি, তাই না? যে পানিশমেন্ট নিয়ে, পানিশমেন্টটা কি আসলে এসেনশিয়াল কিনা ভায়োলেন্সকে কন্ট্রোল করার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে ডেথ পেনাল্টি, সিকিউরিটি, ক্রাইমস, ভায়োলেন্স, এই জিনিসগুলো সে প্রত্যেকটা জিনিস সে ডিসকাস করার চেষ্টা করছে, প্রত্যেকটা কি পয়েন্ট। ডেথ পেনাল্টি নিয়ে ডিসকাস করছে, সিকিউরিটি নিয়ে ডিসকাস করছে, ক্রাইমস, ভায়োলেন্স কেন, এগুলো নিয়ে ডিসকাস করছে, যে ক্রাইম ভায়োলেন্স আসলে কেন হচ্ছে, কোথায় হচ্ছে, ডিসকাস করছে প্রত্যেকটা জিনিস। লাইফ উড বি ইজিয়ার ফর হিম দেয়ার, মানে সে রাস্তায় তো খাবার পাচ্ছে না, সে বরং ইয়েতে জেলে চলে গেলে, বা সে যদি আপনার এই যে সে বলছে যে প্রিজনে যদি চলে যায় তাহলে তার জন্য আরও বেটার হবে, তার খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। ইন এডিশন, হ্যাঁ, এখানে দেখেন অনেক, আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেন্টেন্স শুরু করার ক্ষেত্রে অনেক সময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে কানেকটিভস ইউজ করবো না, নো ডিড। সে প্রত্যেকটা জায়গায় ইউজ করেছে কি না, করেনি কিন্তু। ইন এডিশন, ইন মেনি কেসেস, হোয়েন ইউ, দেখেন প্রতিটা সেন্টেন্স ডিফারেন্ট ওয়েতে সে লেখার চেষ্টা করছে। কোয়েশ্চেন মার্ক, দেখেন কোয়েশ্চেন সেন্টেন্স আমরা একদমই ইউজ করি না, করতে পারেন, ভালো হতে পারে প্রপারলি ইউজ করতে পারলে। হোয়েন ইউ বিহেভ নর্মালি ইউ ক্যান বেনিফিট ফ্রম পেনাল্টি রিডাকশন। হোয়েন ইউ বিহেভ নর্মালি, যে অনেক ক্ষেত্রে আপনি যখন ক্রাইম করলেন বাট আপনি জেলে গেলেন, কিন্তু এবং আপনি নর্মাল বিহেভ করছেন, ভালো হওয়ার চেষ্টা করছেন, তখন আপনার ডেথ পেনাল্টি থেকে আপনি রিডাকশনও পেয়ে যেতে পারেন, এই চান্সেস তো আছেই। দিস ইয়াং মিসফিট, এই যে দেখেন, এই যে একটার সাথে একটা, এই যে এটা হচ্ছে যে কোথায় আমাদের ডেসক্রিপ্টরস, এই যে এখানে, তাই না? এই যে সিকোয়েন্স মেনটেন করা, ওয়েল ডেভেলপ, এই যে দেখেন ওয়েল ডেভেলপ, সে কীভাবে ডেভেলপ করছে অ্যান্সারটাকে কত সুন্দর করে। এই যে এখানে মিসফিটটাকে সে বললো, এই যে একটু আগে কোথায় যেন মার্ক করেছিলাম, এই যে মিসফিট, সে ওই মিসফিটটাকে আবার নিয়ে আসছে। দেখেন, দিস ইয়ং মিসফিট নিডস টু বি ইমপ্রেস, তাকে ইমপ্রেস করতে হবে। হি নিডস টু নো দ্যাট দ্য ল ইজ এ ফোর্টিয়ার, তাই না? হোয়েন ইউ ক্রস ইট, আপনি যখন এটা ক্রস করেন, ইউ ক্যান লুজ ইউর লাইফ, এটা তাকে বোঝাতে হবে, সেটা বলছে। দ্যাট ইজ হোয়াই ক্যাপিটাল পানিশমেন্ট হেল্পস কিপিং এ ডিস্টেন্স বিটুইন রবারি অ্যান্ড মার্ডার। সো সে এখানে দুইটা জিনিস ডিফার করে ফেলছে। আপনি একটা রবারি করেছেন এবং মার্ডার করেছেন, ইটস নট দ্য সেম ক্রাইম। একজনের জীবন নেওয়া এবং একজন থেকে টাকা নেওয়া, ইটস নট সেম। ইফ ইউ অ্যাবলিশ, এই দেখেন ওয়ার্ড, ঠিক আছে, যে ওয়ার্ড ইফ ইউ অ্যাবলিশ, তাই না? এই যে এখানে গেলে আমরা দেখতে পাবো skillfully lexical item, uncommon lexical item, right? You suppress the difference between these two referencing types of crime which are completely different. তাহলে সে এখানে পুরোটা জুড়ে সে কি ব্যাখ্যা করলো, কোশ্চেনে যদি আমরা যাই, পুরোটা জুড়ে সে ব্যাখ্যা করলো যে ক্যাপিটাল পানিশমেন্ট আসলে মানুষ কেন নিচ্ছে এবং ডেথ পেনাল্টিটা কেন হচ্ছে, লেস সিকিউরিটি, তারপর এগুলো নিয়ে সে ডিসকাস করেছে, মানুষ আসলে কেন ক্রাইম করছে এবং ক্রাইম করার মোটিভটা আসলে কি জিনিস, যেটা সে একদম তার প্রথমেই বলে ফেললো, যে কি আমাদেরকে বুঝতে হবে যে এটা ডেথ পেনাল্টি বলতে কি বোঝায়, সে যেটা এখানে সে আবার মেনশন করেছে যে হোয়েন ইউ ক্রস ইট ইউ ক্যান লুজ ইউর লাইফ, এই যে মিনিং, তাই না? পারপাস,
তাই না? পারপাস বলছে যে এই যে ক্যাপিটাল পানিশমেন্টের একটা ডিফারেন্স থাকতে হবে, যে পারপাস পুরোটা জুড়ে ডিসকাস করেছে যে আপনি রাস্তায় থাকলে আপনার অনেক ধরনের আপনি ক্রাইম করতেই পারেন, কারণ আপনার রাস্তার লাইফ থেকে আপনার জেইলের লাইফ অনেক বেটার, প্রিজনের লাইফ অনেক বেটার, তাই না? পরটা দেখি, বাট দেয়ার ইজ অলসো এ লিমিট টু ডিফাইন। কত সুন্দর লেখা, লিমিট টু ডিফাইন ডিফারেন্ট স্ট্রাকচারস, তাই না? আমরা যদি এখানে যে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট স্ট্রাকচারস, ওকে। সো ইভেন ইফ দেখতে পাচ্ছেন স্ট্রাকচারস, death penalty is unavoidable, it would be a crime to apply it to inadequate cases। যে যদিও ডেথ পেনাল্টি যদি আনঅ্যাভয়েডেবল হয়, যে কোথাও ডেথ পেনাল্টি, যেটা সে এই যে দেখেন একদম মেনশন করে দিছে যে ক্যাপিটাল পানিশমেন্ট এসেনশিয়াল বলে দিছে। তো সে এখন বললো যে ক্যাপিটাল পানিশমেন্ট যদি এসেনশিয়াল হয়, আনঅ্যাভয়েডেবল হয়, এসেনশিয়ালকে সে বললো আনঅ্যাভয়েডেবল, চেঞ্জ করেছে সে ওয়ার্ড। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনটাতে আমরা পানিশমেন্ট দিব, ইনঅ্যাডিকুয়েট কেসেস। ওখানে বুঝতে হবে যে কোন ধরনের কেসে আমরা আসলে ক্যাপিটাল পানিশমেন্ট দিব, ডেথ সেন্টেন্স দিব। ইফ দেয়ার ইজ নো premeditation or past facts which can justify such a punishment, it is far too strict to apply death penalty। যদি আপনার কোনো প্রিমেডিটেশন না থাকে যে আমি ওকে মারবই, পাস্ট ফ্যাক্টস যে আপনি আসলে সবসময় এই ধরনের ক্রাইম করেন, এই ধরনের কিছু যদি না থাকে, তাহলে এটা খুবই স্ট্রিক্ট হয়ে যাবে। ইট ইজ ফার টু স্ট্রিক্ট, ডিফারেন্ট স্ট্রাকচার না? হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই তার রিপিট হয়েছে কিছুটা। দ্য ল মেকার্স হ্যাভ টু এস্টাবলিশড প্রেসাইসলি দ্য কনটেক্সট ইন হুইচ ক্যাপিটাল পানিশমেন্ট কার বি প্রনাউন্সড, দ্যাট ইজ দ্য প্রাইস টু পে, that is the price to pay the different structure to limit violence without using excessive violence। এখন দেখেন আমি কিছু দুই একটা রিপিটেশন তার ধরেছি, দ্যাট ইজ ওয়াই বা তার ওয়ার্ড কিছু চেঞ্জ হয়েছে। এরপরও সে কেন 8 পেল? আরও লেখা আছে যেটা ক্যামব্রিজে দেওয়া হয়নি, সো এর বেশি আমরা দেখাতে পারছি না। এরপরও সে এই যে কিছু ভুল ধরলাম, এরপরও সে কেন 8 পেল? এখন দেখুন, তাহলে আমরা 8 এর সাথে 9 এর ডিফারেন্সটা আমাদেরকে দেখতে হবে, বা 8 এর সাথে 7 এর ডিফারেন্সটা দেখতে হবে। এখন দেখুন, সে বলছে মেক অনলি ভেরি লেক্সিক্যাল ওয়াইড রেঞ্জ অফ ভোক্যাবস ফ্লুয়েন্টলি কনভে স্কিলফুলি, ঠিক আছে। uses uncommon lexical items but there may be occasional inaccuracies in word choice and collocation, rare errors, word formation আপনার rare errors হতে পারে, সো এটা ওরা বলে দিচ্ছে। তার কিন্তু rare errors হয়েছে, একটা রিপিট করেছে। স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেন there are only occasional errors on appropriations, তাই না? একটা ভুল, দ্যাট ইজ হোয়াইট জাস্ট রিপিট করেছে, আর কিছু কিন্তু রিপিট করেনি সে। তাহলে সে আরও বেশি পেল না কেন? দেখেন ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার, ফুল ফ্লেক্সিবিলিটি ছিল না, সে একটা রিপিট করেছে ওয়ার্ডের ক্ষেত্রে, তাই না? সফিস্টিকেটেড কন্ট্রোল, ন্যাচারাল অ্যান্ড সফিস্টিকেটেড কন্ট্রোল অফ লেক্সিক্যাল ফিচার্স, রেয়ার মাইনর এরর্স অকার অনলি আ স্লিপ। এটা স্লিপ হিসাবে কিন্তু তার এরর হয়নি। সে এই যে এখানে সে এই ওয়ার্ডটা কোথায় আমাদের লেখাটা, এই যে সে এখানে যে ওয়ার্ডটা রিপিট, এসেনশিয়াল ওয়ার্ডটা রিপিট করেছে, পারপাস ওয়ার্ডটা দুটো ওয়ার্ড রিপিট করেছে বা কপি করেছে, এটা কিন্তু স্লিপ হিসাবে নেওয়া হয়নি, তাই না? স্লিপ হিসাবে ধরা যায় না। সো দ্যাটস দ্য কেস। আপনারা যদি আসলে ভিডিওটা দেখে একটু কমপ্লেক্স ফিল হতে পারে, আপনারা যদি আবার প্রথম থেকে যখন আমি ডেসক্রিপ্টরসটা ডিসক্রাইব করেছি এবং ডেসক্রিপ্টরের সাথে যে আপনার লেখাটা যখন আমরা কম্পেয়ার করেছি, এই জিনিসটা যদি আপনারা আবার দেখেন, আমার মনে হয় ইট উইল বি মোর ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যাপার যে আসলে ইটস নট ভেরি টাফ টু গেট 8 মোর দেন 8 মোর দেন 7.58 ইন রাইটিং টেস্ট 2। আমরা আমাদের স্টুডেন্টকে একদম এই ওয়েতেই শিখিয়ে থাকি যাতে করে তারা ভালো স্কোর করতে পারে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেন্টেন্স, ঠিক আছে? তাদের কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আসলে তারা ইমপ্রুভ করতে পারে, কারণ সবাই তো সব জায়গায় ইমপ্রুভ করতে পারবে না, পারবে কি? সবাই সব জায়গায় ইমপ্রুভ করতে পারবে না। সো যেই জায়গায় ইমপ্রুভ করতে পারবে, আমরা আমাদের এই কোর্সটাতে আমরা সেই জিনিসটাই আসলে তাদেরকে শিখিয়ে থাকি, তাই না? কারণ আপনি যখন ব্যাচে পড়বেন তখন হয়তো আপনি সব জায়গায় কোন আপনার ইমপ্রুভমেন্টটা দরকার হবে, আপনার সাথে পার্সোনালি কাজ করা হয়তো পসিবল হয় না। বাট যখন আপনি পার্সোনাল কেয়ার পড়বেন, একা পড়বেন, তখন আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স নিয়ে আপনার সাথে কাজ করা পসিবল হয়, সেই জিনিসটা আমরা করে থাকি। সো হোপফুলি দিস ভিডিও হেল্পড ইউ, and that's all from here for today. See you in the next one. Goodbye.